নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ছেলের মুখ ভার, কারণ ওই আমাকে বলেছিল তার পছন্দ মতো চুল চিরুনি করে দিতে, কিন্তু আমি সেটা তো পারছিলাম না। তখন বাবা এসে দেখে বলছে, কি হয়েছে দাদু ভাইয়ের? তো আমি বললাম যে ওই চুল চিরুনি করা হচ্ছে না তাই। তো বাবা তখন তার পছন্দ মতো চুলটা চিরুনি করে দিয়েছে, আর সেটা দেখে তো সে ভীষণ খুশি। আর এই মুহূর্তটাও কিন্তু বেশ ছিল, দাদু তার নাতিকে চুলটা চিরুনি করে দিয়েছে, আর আমিও টুক করে একটু ভিডিও নিয়ে নিলাম। আজকে বোন আর বোনের হবু বরের আশীর্বাদ, আর বাড়ির সবাই রেডি হয়ে বসে আছে, আর আমরাও রেডি হয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। আর তখনই চোখ পড়লো ওই বড়ই গাছের উপর, আর চোখের সামনে এত টসটসা বড়ই দেখে আর দুই একটা বড়ই না পেরে থাকতে পারলাম না। তখন ওই 3 ভাই বোন মিলে কয়েকটা বড়ই পেরে খেয়ে নিলাম, কিন্তু বড়ইগুলো এত তেতো ছিল সে আর লাভ হলো না। আমাদের রেডি হয়ে দাঁড়িয়ে থাকার কারণ হলো, যাকে আশীর্বাদ করতে যাব আর যাকে আশীর্বাদ করতে আসবে তারা দুজনেই বাড়ি ছিল না, কারণ তারা গেছিল তোজোর বাবার সঙ্গে ওই রেজিস্ট্রির ফর্ম ফিল আপ করতে, মানে ফর্ম জমা দিতে। আর আসার সময় ওই আশীর্বাদ করার জন্য কিছু কেনাকাটাও করে নিয়ে এসছে। ওই ছেলের জন্য আনা হয়েছে শার্ট প্যান্ট আর একটু সাথে পান সুপারি। তো চলুন এবার গিয়ে ছেলেকে আশীর্বাদ করে আসি। ছেলের বাড়ি অনেক দূরে, কিন্তু ওই আমাদের বাড়ির কয়েক বাড়ি পরে ছেলের বোনের বাড়ি, সেখানেই যাব আমরা আশীর্বাদ করতে। কারণ ছেলে এত দূর থেকে এসছে বনুকে দেখতে, আর দেখে পছন্দ হয়ে গেল, রেজিস্ট্রি করার জন্য ফর্মও ফিল আপ করা হয়ে গেছে, আর আজকে তাদের আশীর্বাদ। কারণ আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আর এদিকে বাবা জেঠুরা সবাই বসে গল্প করছিল, আর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ফ্রেমবন্দি করে নিলাম। কারণ এইভাবে তো সচরাচর সবাই একসঙ্গে হয়ে যে একটু গল্প করবে, সময় কাটাবে, সেটা তো হয় না, সবাই সবার কর্মজীবনে ব্যস্ত। তাই এটাকে একটু আমি ফ্রেমবন্দি করে নিলাম। আর এখানে এই ছেলেকে আশীর্বাদ করার জন্য একটু মিষ্টি, ঘট আর একটু ধান দুব্বো এইসব দেওয়া হয়েছে। আর এদিকে ভাই তো নতুন জামাইবাবুর ছবি তোলাতে ব্যস্ত, মানে এতই তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, মানে যে বলে না আই এম তো অবাক। তো এদিকে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে, আর আমার বড় জেঠুই প্রথমে আশীর্বাদ করছে, কারণ সবার বড়রই আগে প্রাপ্য থাকে যে আশীর্বাদ করার। এদিকে আমরা বোনেরা, বৌদি, ভাগ্নি সবাই মিলে ওই বোন জামাইয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, এদিকে ওইদিকে তাকিয়ে ছবি তুলছি। আর এখন আশীর্বাদ করতে এসছে আমার বাড়ির জেঠু, তো আগে ঘটে আশীর্বাদ দিয়ে এবার ঘরটা মাথায় ছোঁয়াবে। জেঠি এদিকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে আশীর্বাদ করতে হয়। ওই আশীর্বাদের জিনিসের সাথে ওই একটু মিষ্টিও আনা হয়েছিল, ওই আশীর্বাদ করতে গেলে মিষ্টিও লাগে। আর এটা যে বলবো কথাটা আগে, তখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে, পরে ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখলাম ও মিষ্টিও তো আনা হয়েছিল, সেজন্য আবার আপনাদের সাথেই বললাম। তো আগে যখন বাড়ি যেতাম মা বলতো, দীপিকার জন্য একটা ছেলে দেখিস তো, আর আমি বলতাম যে কিসের এত তাড়াহুড়ো, যখন হবার তখন দেখবে ঠিক হবে। তবু মা বাবার যখন ছেলেমেয়েরা বড় হয়, তারা শুধু একটা চিন্তাই করে যে ভালো একটা ছেলে মেয়ে দেখে আমার ছেলে মেয়েটার একটা বিয়ে দিতে পারলে একটু শান্তি পেতাম। এদিক সেদিক যতই দেখবেন দেখাশোনা হোক, কিন্তু যার সাথে যার জুড়ি ভগবানে লিখে রেখেছে তার সাথেই হবে, সে যত দূরেই থাকুক না কেন। আর সেটা হতে দেখবেন সময়ও লাগবে না, আসবে দেখবে, আর সবই যেন তাড়াহুড়ো করে হয়ে যায়। এই যেমন বোনের বিয়েটাই ভাবুন, ওই পরশুদিন এলো দেখতে বোনকে, আর তাদের পছন্দও হয়ে গেল, তারা ওই রেজিস্ট্রির ফর্মও জমা দিয়ে দিয়েছে, আর আজকে আশীর্বাদ করে তারা কালকে বাড়ি ফিরবে, আবার একদম বিয়ের সময় একবারে আসবে। সেজন্যই তাড়াহুড়ো করে সবটাই তারা করে নিচ্ছে, কারণ এত দূর থেকে তারা এই কয়দিন পর আসতে পারবে না, সেই জন্য। আর এইদিকে এখন বনুরও আশীর্বাদ চলছে, আর আমরাও বোনের সঙ্গে সবাই মিলে ছবি তুলে নিলাম। এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ছবি না তুললে ভালো লাগে না। একে একে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে বোনকে, আর এখন আশীর্বাদ করছেন মা আর জেঠিরা। আর বুনুও আজকে থেকে তার নতুন জীবনের প্রবেশের এক ধাপ এগিয়ে গেল, আর আপনারাও বোনকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন ভিডিওটা এখন শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।